হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল ফুড ব্লগ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি উপহার দিব, আর সেটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার গরুর তেহরি বা গরুর বিরিয়ানি, যা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হলো। বন্ধুরা, আপনারা যারা গরুর বিরিয়ানি রান্না করতে পারেন না, তারা যদি ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে অতি সহজেই শিখতে পারবেন কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে গরুর বিরিয়ানি রান্না করতে হয়। চলুন রেসিপিটি আমরা দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখি। বন্ধুরা, এখানে 7 কেজি গরুর মাংস রয়েছে, আর মাংসটুকু প্রথমে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং মাংসটুকু সম্পূর্ণ পানিতে ধুয়ে নিয়েছি আমরা। বন্ধুরা, 1 কেজি পেঁয়াজ ভালো করে কিচি কিচি করে করলাম। এরপরে 200 গ্রাম কাঁচামরিচ নিয়ে নিলাম, দারচিনি নিলাম 50 গ্রাম এবং এলাচ নিলাম 50 গ্রাম। বন্ধুরা, এবং আদা নিয়ে নিলাম 200 গ্রাম আদা, 200 গ্রাম রসুন বাটা নিয়ে নিলাম। বড় একটি পাতিল চুলায় বসালাম, আর পাতিলের মধ্যে 1 কেজি তেল, পুরো 1 কেজি তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। এবং সয়াবিন তেলের সাথে আমরা যতটুকু পেঁয়াজ আমরা কিচি কিচি করেছি সবটুকু পেঁয়াজ ঢাললাম, এবং পেঁয়াজটুকু ঢেলে ভালো করে তেলের সাথে মিশাতে হবে, যাতে ব্রাউন কালার চলে আসে। বন্ধুরা, পেঁয়াজটুকু তেলের সাথে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার পরিবর্তন না হয়। আমরা দারচিনি এবং যে এলাচ সবটুকু ঢেলে দিলাম, এবং ইয়াটুকু নেড়ে দিলাম, মিক্স করে দিলাম। এবং আমরা সেই পুরো মাংসটুকু ঢেলে দিলাম। পুরো 7 কেজি মাংস আমরা এই মশলার মধ্যে ঢাললাম, এবং আদা বাটা এবং রসুন বাটা 200 গ্রাম দিয়ে আমরা ঢেলে দিলাম, এবং আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম 200 গ্রাম, দেখতে পাচ্ছেন, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা, লবণ দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো, চেক করবেন, কম বেশি হতে পারে। এবং ঢেলে দিলাম 5-6টা তেজপাতা, এটা সুগন্ধ ছড়াবে। এবং আমরা ঢাললাম সেই রাঁধুনি বিরিয়ানি মশলা, বাজারে আপনি কিনতে পাবেন, যে কোনো মশলা, বিরিয়ানি মশলাগুলো দিয়ে পাবেন। এবং মশলা দেওয়ার পরে সম্পূর্ণ মাংসটুকু নাড়তে থাকতে হবে, এবং তেলের সাথে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে, সুন্দর করে উপরে নিচে নিচ থেকে চারপাশ থেকে ভালো করে নাড়তে হবে, যাতে সুন্দর করে তেলে মশলা সব ভালো করে হয়। এবং আমরা লেবু চিপে লেবুর অর্ধেক রস আমরা এর মধ্যে দিলাম, সাদা না আসার জন্য, মাংসটুকু স্বাদ আসবে লেবুটাতে, তাই আমরা লেবুটা চিপিয়ে দিলাম, অর্ধেক লেবু। এবং লেবু চিপানোর পরে ভালো করে মিশিয়ে আমরা মাংসটুকু পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক করে আমরা ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রাখবো, যাতে কোনো আলো বাতাস না হয়। বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসটুকু আবার নাড়তে হবে, যাতে নিচে পাতিলে না লাগে। মাংসটুকু আবার মিক্স করতে হবে তেলে, মশলায়, যাতে প্রত্যেকটা মাংসই তার ভিতরে মশলাটুকু ঢুকে, তাই আবার মাংসটুকু মিক্স করতে হবে। মিক্স করার পরে 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে হবে। 10 মিনিট পর
ঢাকনাটুকু উঠাতে হবে, উঠিয়ে মাংসটুকু আবার নাড়তে হবে যাতে পাতিলের নিচে না লাগে, এবং আবার 20 মিনিটের জন্য ঢাকনাটির মুখ বন্ধ করে দিতে হবে, পাতিলটির মুখ ঢাকনা দিয়ে। এবং 20 মিনিট পরে আপনি দেখতে পাবেন সুস্বাদু মাংস রান্না হয়ে গেছে। বিরিয়ানির অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসটুকু পরিপূর্ণভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টোটাল খুব চমৎকার সুন্দর সুস্বাদু মাংসটুকু আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের। সেটা এইভাবে আমাদের প্রথম ধাপ কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন মাংসটুকু খুব চমৎকার। মাংসটুকু আমি টেস্ট করতেছি আসলে কি হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটুকু অবশ্যই খুব মজাদার এবং সুস্বাদু মাংসটুকু হয়েছে। এবং আমরা মাংসটির পরে আমরা চলে যাব সেকেন্ড ধাপে, যে মাংসের সাথে যে চাউল মিক্স করতে হয় ওটা। বন্ধুরা, 7 কেজি মাংসের সাথে 4 কেজি আমরা চাউল দিলাম, চিনি গুঁড়া চাউল। চাউলটাকে প্রথমে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এরপর 6 লিটার পানির একটি পাতিলে 6 লিটার পানি দিতে হবে, এবং পানির সাথে 1 লিটার পাউডারের দুধ, যদি থাকে আপনার পাউডার গুঁড়া দুধ 1 লিটার দিয়ে দিতে হবে, এবং স্বাদ মতো লবণ দিতে হবে। আপনার লবণ দিতে হবে স্বাদ মতো, যেন আপনার টেস্ট অনুযায়ী কম বেশি হতে পারে, আপনারা চেক করে নেবেন। আর এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, 200 গ্রামের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং 500 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিতে হবে সাথে। 500 গ্রাম সয়াবিন তেল আমরা দিয়ে দিলাম, এবং তেল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। পানির সাথে যেন দুধ, তেল সবগুলোই একসাথে মিক্স হয়। এবং কিছু দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, এবং স্বাদ অনুযায়ী লবণ। সবটুকু টেস্ট করে দেবেন লবণটুকু অবশ্যই। আমরা দারচিনি, তেজপাতা মশলাটুকু আমরা ঢেলে দিলাম, লেড়ে দিয়ে সম্পূর্ণ পানির, দুধ এবং মশলা সব একসাথে মিক্স করতেছি, ভালো করে মিক্স করতে হবে। ভালো করে দেখতেছেন, ভালো করে মিক্স করতেছি আমরা। এবং মিক্স করার পরে যে চাউলটুকু আমরা ধুইলাম, সেই চাউলটুকু সম্পূর্ণ চাউল ঢেলে দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে চাউল, পানি, দুধ একসাথে মিক্স হয়। ভালো করে মিশাতে হবে, ভালো করে অনেকক্ষণ যাবত মিশাতে হবে, নাড়তে হবে, যাতে নিচে না লাগে পাতিলের এই পাশ ও পাশ উভয় পাশ থেকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে নিচে না লাগে। এবং পাতিলে ভালো করে নাড়ানোর পরে পাতিলটি খুব সুন্দর করে 30 মিনিটের জন্য পাতিলটি ঢেকে রাখতে হবে, যেন হাওয়া না বের হয়। যদি হাওয়া বের হয় তাহলে চাউল ভালো করে সিদ্ধ হবে না, তাই খেয়াল রাখতে হবে হাওয়া যাতে না বের হয়। এবং ঢাকনার উপরে চাইলে কিছু গরম কয়লা দিতে হবে, যাতে উপর থেকে তাপ এবং নিচ থেকে তাপ সমানভাবে চলে। তাহলেই আপনারা দেখতে পাবেন একটু পরে 30 মিনিটের পরেই পোলাও চাউলটুকু হয়ে যাবে। আমাদের মাংসটুকু রান্নাও শেষ। আপনারা দেখতেছেন সুস্বাদু মাংস রান্না হয়ে গেল আমাদের। এখন আমরা মাংসের সাথে যে চাউল হয়ে গেল, চাউলটা মিক্স করলেই আমাদের আজকে বিরিয়ানি হয়ে যাবে। আপনারা দেখতেছেন চাউলের সাথে যে মাংসটুকু সম্পূর্ণ মিশিয়ে আমরা আজকে বিরিয়ানি হয়ে গেল। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।